আমেরিকার লস অ্যাঞ্জেলেস গোটা ধনী শহরের ভিতর একটি, যেই শহরটি আমরা পাপের নগরী হিসাবে ভালোভাবে চিনে থাকি। আধুনিক প্রযুক্তি ও অগ্রগতির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কতটা অসহায় হতে পারে তাহার এক নির্মম উদাহরণ হল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ঘটে যাওয়া ভয়াবহ দাবানল। প্রতি বছর দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য মার্কিন সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে থাকে। তাদের রয়েছে উন্নত মানের ড্রোন, অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টার, স্যাটেলাইট সহ বিভিন্ন প্রকারের আধুনিক প্রযুক্তি। অথচ এত সব আধুনিক প্রযুক্তি থাকার পরেও এই আগুন লেলিহার শিখা থামাতে এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। দাবানলের আগুন যখন ছড়িয়ে পড়ে তখন বিলাসবহুল অট্টালিকা, প্রসাদ এবং বনভূমিগুলো এক নিমেষেই ধ্বংস হয়ে যায়। এমনটি মানুষ প্রাণ হাতে নিয়ে পালাতে বাধ্য হয়। এ পর্যন্ত লক্ষাধিক মানুষ গৃহহীন হয়েছে, আর বহু মানুষ হারিয়েছে নিজের প্রাণ। বিশাল অর্থনীতি ও শক্তিধর সামরিক শক্তির অধিকারী যুক্তরাষ্ট্রের এই অসহায়ত্ব প্রমাণ করে প্রাকৃতিক শক্তির সামনে মানব জাতি কতটা ক্ষুদ্র। এই ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা হচ্ছে। কেউ কেউ একে ফিলিস্তিন সহ নির্যাতিত মানুষের কান্নার প্রতিফল মনে করেন। আল্লাহ তাআলা নির্যাতিতদের আজহারি শুনে এই বিপর্যয় দিয়েছেন। اللهم احفظ المصريون خارج البلاد اللهم احفظهم من البلاء والوباء. من ايش تبكي؟ عشان من أعرف من أنا دم وتنزل كل يوم من الدم. وين رجلك مليانة؟ আবার অনেকে এই দাবানলকে রাজনৈতিক বা অর্থনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসাবেও মনে করছেন। তবে যে ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, এই দাবানল আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মানুষ যতই প্রযুক্তি ও আধুনিকতার উন্নয়ন করুক না কেন, প্রাকৃতিক নিয়ন্ত্রণ একমাত্র সৃষ্টিকর্তার হাতে। যখন কোনো মানুষ পাপের সীমা অতিক্রম করে ফেলে তখন তাদেরকে প্রাকৃতির প্রতিশোধের শিকার হতে হয়। তাই ক্ষমতা, প্রযুক্তি এবং উন্নয়নের গর্ব না করে মানুষকে প্রাকৃতির প্রতি বিনয়ী হতে হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এই দাবানল আমাদেরকে হয়তো এটাই শিক্ষা দেয় যে আগুন একমাত্র সৃষ্টিকর্তারই হাতে। তাহার ইচ্ছায় আগুন নিভবে আর আগুন জ্বলবে। তাই ক্ষমতা, প্রযুক্তির বড়াই করা কখনোই ঠিক না। আর এই দাবানল শুধু আগুনই নয়, আমাদের জন্য একটি সতর্ক বার্তা, যেন আমরা নিজেদের সেই সর্বশক্তিমান প্রভুকে ভুলে না যাই। প্রাকৃতির উপর শ্রদ্ধাশীল থাকা এবং মানবিকতায় বিশ্বাস রাখাই আমাদের সুরক্ষার মূল মন্ত্র।